আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন, ভালো থাকবেন, এটা কামনা করি। আজকে একটা বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টা হলো বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না এরকম হয়েছে কিনা, হয়তো হয়েছে, আমি জানি না, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফল একবার দেওয়া হয়েছিল গত কিছুদিন আগে। তারপর হলো যশোর নির্বাচন, নির্বাচন শেষ হলো। এখন অনেকেই নাকি প্রটেস্ট করেছে ২,০০০ টাকা দিয়ে। এখন নির্বাচনের ফলাফল ভর্তি পরীক্ষার, বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফল একবার প্রকাশ হয়ে গিয়েছিল গত কিছুদিন আগে, ১০-১৫ দিন আগে। আবার আজকে নতুন করে প্রকাশিত হলো। একটা ফলাফল দুইবার প্রকাশিত হলো একই বিভাগের, এটা এরকম আমি দেখিনি কখনো। হয়তো আপনারা দেখেছেন, আমার আসলে ক্ষুদ্র জ্ঞান, এত কিছু দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, আমাদের আসলে দেশের সবকিছুই মগের মূল্যকে পরিণত হতে যাচ্ছে দিন দিন। এত হাই এডুকেটেড পার্সন 1971-এর পরে থেকে এই পর্যন্ত যে কয়জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মানে মন্ত্রী মিনিস্টার ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে সুপার ট্যালেন্টেড হলো এবারে যারা আসছে। সকলেই দাবি করে আর কি, ওনাদের কাছে জাদুর কাঠি আছে, ওটা লাঠিটা আছে, ঢিল মারলেই ভালো একটা ফল চলে আসে। আমি আশা করেছিলাম যে তারা ভালো করবে হয়তোবা। যাই হোক, কতটুকু ভালো করেছে সেটা জনগণই এটাকে মূল্যায়ন করবে। এখন আমার প্রশ্ন, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফল হয়ে গিয়েছিল গত 15-20 দিন আগে, আজকে আবার নতুন করে ফলাফল দিল। সে ফলাফলে যারা মনে করেন যে ওয়েটিংয়ে ছিল, হয়তো 500 থেকে 600, যে কজন নিবে 100-র মধ্যে ছিল, 200-র মধ্যে ছিল, এদেরটা যার ছিল 700 তার হয়ে গেছে এখন 900 সিরিয়াল, যার ছিল 900 তার হয়ে গেছে 1100। মার্কস একটু বাড়াইয়া দিয়েছে। গতবার যদি পায় 75, এবার পেয়েছে 78। তারপরও তার ফলাফল হলো পিছনে। আমি হয়তো সবাইকে বুঝাতে পারছি কিনা জানি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোটাল 460 জন নিবে ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগে। অনেকে সিরিয়ালে আছে 500, অনেকে সিরিয়ালে আছে 600, ওয়েটিং সিরিয়াল। তো সেখানে যার আছে 600 সে হয়ে গেছে 800, যারা আছে 800 সে হয়ে গেছে 1000। নতুন করে আবার রেজাল্ট দিল দ্বিতীয়বার, মানে 200 ঢুকে গেছে ভিতরে। এখন মানে সবচেয়ে বড় কথা হলো, যারা চ্যালেঞ্জ করেছে এর মধ্যে 200 জনই ভালো করছে, বুঝতে পারছেন? যারা চ্যালেঞ্জ করে নাই, যারা তো অ্যাজ ইউজুয়াল জানে ভর্তি হবে, তারা যখন পিছিয়ে গেল। আসলে আমাদের দেশটা কোন দিকে যাবে, আমরা কার কাছে যাব? বর্তমান দেশ যে শিক্ষা উপদেষ্টা আছেন, ওনার তো প্রচুর ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, দেশ বিদেশ। আবার ক্যাডেট কলেজে একটা ডেকোরেটেড বা উনি পড়াশোনা করেছে, ক্যাডেট স্কুলে পড়েছেন, উনি আইআরএ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের বাইরে পড়াশোনা করেছেন, পিএইচডি নিয়েছেন, রোহিঙ্গা নিয়ে কাজ করেছেন, মানে এত কিছু করেছেন। তারপরে কেন এটা হলো? আপনাদের সন্তান নাকি দেশে পড়াশোনা করে নাকি বিদেশ থাকে, একটু আমাদেরকে আপনারা শিওর করবেন। হ্যাঁ, বাচ্চা দিনেও খেলছেন আপনারা, একটা লজ্জাস্কর বিষয়ে পড়ে গেলাম আমরা আসলে। মানে নিজের উপর দিকে তাকে শুধু থুতু মারে যাতে নিজের মুখে এসে পড়ে, কারণ কারো গায়ে পড়লে আবার ঝামেলা আছে। আপনাদেরকে আমি বারবার বললাম, যারা মাথায় ভেবে ঝাঁকায় ঝাঁকায় কথা বলে এগুলো সরান। 60-65 এজের উপরে যারা আছে ওদেরকে আর দরকার নেই আমাদের। তারপরে তাদেরকে আপনারা নিয়ে আসছেন। এত ব্যাকগ্রাউন্ড, এত ফোরগ্রাউন্ড আপনাদের আছে, আমরা তো তুচ্ছ-তাচ্ছিল্য, তেমন পড়াশোনা করিই নেই আপনাদের তুলনায়। তা আমাদের সন্তানরা কি করবে? এই যে 200 পিছিয়ে দিলেন, তারা কি করবে এখন? আপনি তো কোটা বাড়ান নাই, যে 520-এর জায়গায় আমরা 820 নিব, সেটা তো আর বলেন নাই। হ্যাঁ, এগুলা কি? নগরের মুল্লুক শিক্ষা ব্যবস্থা তো এমনি শিক্ষা ব্যবস্থা শেষ।
শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে হাত দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে আল্লাহ মাহবুব জানে। রেজাল্ট গুলা যে দিল হয়তো আগেই পরিকল্পিত ছিল আমার মনে হচ্ছে এখন। তা নাহলে যকশোতে এই ঘটনা কিভাবে ঘটলো? আমাদের সাধারণ মানুষকে হয়রানি করেন না, আর মাঠে নামানোর চেষ্টা করেন না। আমি তো বললাম আমাদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। পিছনে দেখেছেন লাল সবুজ পতাকা? হ্যাঁ, এই পতাকাটা কারা নিয়ে আসলো? কে আনছে পতাকা? এদেশে বীর মুক্তিযোদ্ধারা নিয়ে আসছে। নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে, শহীদ হয়ে গিয়েছে, একটা সুন্দর দেশের স্বপ্ন দেখেছে। আপনারা সেই লাল সবুজ পতাকাকে কলঙ্কিত করলেন এবং করার চেষ্টা করছেন। বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ম্যান্ডেট নিয়ে আমরা বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আর আপনারা কি করছেন? সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তো সব সমগ্র দল ব্যস্ত, এটা নিয়ে কিন্তু কারো ব্যস্ততা নেই। আর আমরা সেই সুযোগে আপনারা গোল দিয়ে দিলেন, মগরমূল্যক বানিয়ে দিলেন শিক্ষা ব্যবস্থা। আমি কনফার্ম শিক্ষা ব্যবস্থা মগরমূল্যক হয়ে গেছে, আমি ডেফিনেট বলতে পারি। যদি কেউ আসেন আমাকে ফোন করে লাইভে এসে আপনার সাথে বসবো। ফাইজলামি বাদ দেন, ভালো হয়ে যান। জীবনের শেষ অধ্যায়ে এসে সারা জীবন যে পাপগুলা করছেন শেষ অধ্যায়ে এসে ওটার ফলাফল পাওয়ার চেষ্টা করবেন না। আমাদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না, আমাদের সন্তানদের নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমি রেজাল্টটা পেয়েই আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম একটু লাইভে আসি। আপনারা তো আমাদের লাইভ দেখবেন না, দেখার সুযোগ নেই আপনাদের। হ্যাঁ, এগুলা বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান। এদেশের মানুষকে আর মূর্খ বানায়েন না, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন না। আজকে আর বেশি কিছু বলবো না, শুধু একটাই বলবো যে শিক্ষা ব্যবস্থাকে মগরমূল্যক বানিয়ে ফেলেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গয়নিউটে যে পরীক্ষা হয়েছে, এই রেজাল্ট 2 বার বের হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এরকম হয়েছে কিনা, আমার জানা নাই। যারা ওয়েটিং এ ছিল তারা 200 পিছিয়ে গেছে, যারা ধরেন 520 ছিল তারা এখন চলে গেছে 720-এ। এগুলো থেকে বের হয়ে আসেন। সকলে ভালো থাকবেন। আজকে বেশি কথা বলবো না, মুখ দিয়ে বাজে কথা চলে আসবে। আর আপনাদের যখন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি তখন আমার মুখে গন্ধ চলে আসছে, আমার টিটবাস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।